আজ আমরা এখানে গ্রামবাসী সবাই একত্রিত হয়েছি। হিন্দু মুসলমান আমাদের সকল কমিউনিটি এখানে আমরা এক হয়েছি। এখানে পুরসভা থেকে যে সিদ্ধান্ত হয়েছে এখানে একটা ময়লা ডাম্পিং খোলার, এটা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ আমরা মনে করতেছি। আমাদের এই আশেপাশের এই হাজার হাজার লোকজনের বসবাসের জন্য এটা একটা হুমকি স্বরূপ। তাই আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে কোনো ময়লার ডাম্পিং করা যাবে না, কারণ এখানে আমাদের জনবসতির জন্য এটা হুমকি হবে। আমরা এখানে আশেপাশে আমাদের শ্বাসযোগ্য জমি আছে, মাছের খামার আছে এবং আমাদের বসত বাড়ি, এখানে আমরা মসজিদ মাদ্রাসা আছে, স্কুল আছে। এখানে এই ময়লার ডাম্পিং করলে আমাদের হাজার হাজার লোকের জন্য এখানে আমাদের বসবাস করা সম্পূর্ণরূপে অযোগ্য হয়ে দাঁড়াবে। আমরা এই হাজার হাজার লোক কোথায় যাব এই বিবেচনা করে সরকার যেন এখানে ময়লার ডাম্পিং না করে। এই 60-70 বছরের পুরানো ব্রিকফিল্ড সবার সহযোগিতায় এলাকাবাসী এবং সরকার বন্ধ করে দিয়েছে শুধুমাত্র পরিবেশ দূষণের কথা চিন্তা করে, এই মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে, এই মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে যেন এখানে ময়লার ডাম্পিং না করা হয়। যদি সরকার যথাযথভাবে উদ্যোগ না নেয়, আজ এখানে হিন্দু মুসলমান সকল কমিউনিটি আশেপাশে সবাই আমরা এক হয়েছি, ভবিষ্যতেও আমরা এক হয়ে এটাকে আমরা প্রতিরোধ করব। আমরা সবাই আমরা এখানে আশেপাশে সব লোক আমরা বসবাস করি। আমরা এই দূষিত জিনিসটা আমাদের এই ময়লা হালাইবেও সরকার হালাইবের জায়গা অন্যস্থলের ব্যবস্থা করো। পৌরসভার কাজ আমাদের ইউনিয়নে আনি ঢুকার কোনো প্রয়োজন নাই, এটা হলো কথা। আর দ্বিতীয় কথা হলো আমার এখানে আমার যে নিজস্ব সম্পদ আছে এগুলো আমি কিভাবে ব্যবহার করব? এগুলো আছে আমার মাছের ফসল আছে, আমার মাছের ফসল আছে, 6টা পুকুর আছে, তারপরে আমার এখানে জমি আছে 12 কানির উপরে আমার এখানে সম্পত্তি। আমরা 12 কানির এরিয়ার ভিতরে কেন মাছের এই ময়লার ফসলটা আমি দিতে রাজি নই। সরকারকে আমরা সম্মান করি, সরকারকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি এই এলাকাটা অত্যন্ত জনবসতি এলাকা। দরকার হয় তারা এসে ভিজিট করে দেখতে পারে। 4টা মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, তথাপি আপনারা দেখেন যে ডাম্পিংটা ওরা এখানে করতে চাইতেছে। প্রত্যেক লোকেরই নাকের ডগায় কিন্তু আপনার এমন গণবসতি। আমরা এখানে স্বল্প পরিশোধে আসছি, বাড়িতে মা বোনেরা আছে, ওনারাও যথেষ্ট সোচ্চার, সবাই একমত যে এখানে কোনো মতে হইতে দিব না। যার জন্য ইতিপূর্বে এখানে ব্রিকফিল্ড ছিল, পরিবেশ দূষণের কারণে ব্রিকফিল্ড এখান থেকে বদ্ধ হয়ে গেছে। সরকার বাহাদুর কি এটা দেখতেছে না নিজস্ব চোখে? কোন কারণে আমার নিজের জমি আছে, আমার নিজের জমিতে ওনারা খুঁটা কাটছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আমার দলিলকৃত জমিন প্রুফ আছে, তারা আমার সাথে নেগোসিয়েশন না করে, আমার সাথে যোগাযোগ না করে তারা আমার জমিতে খুঁটা কাটছে। এটার জন্য আমি অভিযোগ জানাই, এটার কি জবাব তারা দিবে? আজ এলাকাবাসী সোচ্চার হয়েছে, এখানে কোনো মতেই দেওয়া হবে না। সরকারের আরো বহু জায়গা আছে এই ডাম্পিং গুলা করার জন্য। তারা ওখানে যে করো দূর দূরান্তে এরকম অত্যাচার এখানকার মতো আর কোথাও নাই। এত গণবসতির ভিতরে এখানে কি কারণে, কার ইন্ধনে এখানে আসতেছে হইতেছে, এটা সরকারকে আমরা খতিয়ে দেখার জন্য বিনীতভাবে আমরা সকলে অনুরোধ করতেছি। আমাদের বিভিন্ন লোকের এখানে মালিকানা জমিন আছে। এই মালিকানা জমিনের মধ্যে আমারও জমিন আছে। এই জমিনগুলোর মালিকের সাথে কোনো যোগাযোগ না করে সরকার মহোদয়ের উচ্চ কর্তা ব্যক্তিরা এখানে আসি সীমানা নির্ধারণ করে গিয়েছে। এখানে যদি খাসের জায়গা থাকে সেটা কোনটা আর খাসের জায়গার বাইরে কোনটা, এই কথাগুলো জনগণের সাথে এলাকাবাসীর সাথে আলোচনা করা উচিত ছিল। এখন আলোচনার পূর্বেই যখন এখানে এই ডাম্পিং গ্রাউন্ডের কথা বলা হচ্ছে, তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, কারণ এটা হলো গণবসতি এলাকা। তো এখানে যদি ডাম্পিং গ্রাউন্ড করা হয় তাহলে এই এলাকাটা মানুষ বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে। তো এই জন্য সরকার মহোদয়ের কাছে আবেদন, ডাম্পিং গ্রাউন্ডটা হবে এমন জায়গা যেখানে মানুষের যাতায়াত নেই বা দুর্গম এলাকায়। এখানে পুরা গণবসতির মাঝখানে এই ডাম্পিং গ্রাউন্ডটা করলে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষের জমি জামার ক্ষতিগ্রস্ত হবে। সব মিলাই আমরা সরকারের কাছে পূর্ণ বিবেচনার আবেদন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে।